টিকটক সেলিব্রিটি ওমর ভাইকে তো আপনারা সবাই চিনেন। আজকের এই ভিডিওটা দেখলে টিকটক সেলিব্রিটি ওমর ভাই যেভাবে ভয়েস ভিডিও তৈরি করে আপনারা একেবারে সেম ভাবে ভয়েস ভিডিও তৈরি করতে পারবেন। দেখেন, ভয়েস ভিডিও তো মোটামুটি আমরা সবাই তৈরি করতে পারি, কিন্তু প্রফেশনাল ভয়েস ভিডিও আমরা অনেকে তৈরি করতে পারি না। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে ওমর ভাইয়ের ভয়েস ভিডিওগুলো তৈরি করে, এবং ভয়েসের ভিতরে যে ডায়লগগুলো দেয় সেই ডায়লগগুলো কোথায় থেকে আনে, এবং তার ভিডিওকে কিভাবে সে কালারপূর্ণ করে এডিটিং করে, ভিডিওর পিছনে কিভাবে ব্লার অ্যাড করে, এবং কিভাবে তার ভিডিওর মাধ্যমে সে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে। মোট কথা হলো, ওমর ভাই ভিডিওর ভিতরে যত কিছু ব্যবহার করে সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো। দেখেন, ওমর যখন ভয়েস ভিডিও দেয় তখন তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। আপনি যখন ওমর ভাইয়ের মতো এরকম ভয়েস ভিডিও তৈরি করতে পারবেন, আপনার ভিডিও তো মিলিয়ন মিলিয়ন ভিউ, লক্ষ লক্ষ লাইক হবে। তো আমি এখন আপনাদেরকে শিখাবো কিভাবে ওমর ভাই ভয়েস ভিডিওগুলা শ্যুট করে। অভাবের সময় অপমান গায়ে লাগাতে নাই, তাই চুপচাপ সহ্য করতেছি। একবার কাটতে দাও এই অভাব, খুব ভয়ঙ্কর হবে এই অপমানের জবাব। তো আমরা এখানে ওমর ভাইয়ের মতো একটা ভয়েস ভিডিও শ্যুট করছি। এখন এই ভয়েস ভিডিওটা আমরা ক্যাপকাট অ্যাপস দিয়ে এডিটিং করব। আর ক্যাপকাট অ্যাপস দিয়ে কেন এডিটিং করব? ওমর ভাইও কিন্তু তার ভিডিওগুলো ক্যাপকাট অ্যাপস দিয়ে এডিটিং করে। তো ক্যাপকাট অ্যাপস দিয়ে এডিটিং করলে ভিডিওগুলো অনেক স্মুথ হয়, ভিডিওটা অনেক সুন্দরভাবে এডিটিং করা যায়। যাদের মোবাইলে ক্যাপকাট অ্যাপস নাই, আপনারা গুগল প্লে স্টোরে যাই সার্চ দিবেন ক্যাপকাট দিয়ে সার্চ দিলে ওখানে ক্যাপকাট অ্যাপসটা পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নেবেন। তারপরে ওমর ভাইয়ের ভিডিওর সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো লাগা, ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আপনি ইউটিউব কিংবা টিকটকে যাই ওমর ভাইয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে সার্চ দিলে ওখানে অ্যাভেলেবেল ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো পেয়ে যাবেন, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওমর ভাইয়ের যে ভয়েস ভিডিওগুলো দেয়, ভয়েসের ভিতরে যে কথাগুলো বলে, যে ডায়লগগুলো দেয়, সেই ডায়লগগুলো কোথায় পা? আসলে সে তার মন গড়াভাবে সে এই ডায়লগগুলো দেয়, মানে সে সাজা, সে অন্য কোথাও থেকে কপি করে না, কোথায় থেকে রিসার্চও করে না। সে একটা ডায়লগকে সাজিয়ে তারপরে মোবাইলের সামনে যায় সে ওই ডায়লগটা দিয়ে ভয়েস ভিডিও তৈরি করে। তো আপনি যদি এরকম ডায়লগ না সাজাতে পারেন, আপনার জন্য সহজ একটা পথ আছে, সেটা হচ্ছে গুগল। আপনি গুগলে যাই সার্চ দিবেন যে স্ট্যাটাস কিংবা শায়রি, ঠিক আছে, এগুলো সার্চ দিয়ে দেখবেন ওখানে এভেলেবেল লেখা চলে আসবে, ছোটো ছোটো স্ট্যাটাসের লেখা চলে আসবে। আপনি ওগুলো ফটো ওগুলো দিয়ে ভয়েস ভিডিও তৈরি করতে পারবেন। ওমর ভাইয়ের যখন ভয়েস ভিডিওগুলো বানা, দেখবেন তার ভয়েসের ভিতরে কোনো আউট নয়েজ থাকে না। সে যদি রাস্তায় একটা ভিডিও ছুটলো, বাতাসের আওয়াজ, গাড়ির আওয়াজ, কোনো কিছুর আওয়াজ শোনা যায় না, শুধু তার ভয়েসগুলো একেবারে স্পষ্ট ক্লিয়ার শোনা যায়। তো আপনাদের ভয়েসগুলো এমন হবে, এটা কিভাবে করবেন আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তারপর ওমর ভাইয়ের ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখবেন ব্লার, একেবারে ব্লার থাকে এবং ব্যাকগ্রাউন্ডটা অনেক কালারপূর্ণ থাকে। তো এটা সে ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে এডিটিংয়ের মাধ্যমে তার ভিডিওর পিছনে ব্লার করে এবং কালারপূর্ণ করে। তো আমি বাকিটা আপনাদেরকে ক্যাপকাট অ্যাপসে গিয়ে দেখাইতেছি। তো প্রথমে মোবাইলের ইন্টারনেট চালু করে নেবেন, তারপর আপনার ক্যাপকাট অ্যাপসটা ওপেন করবেন, নিউ প্রজেক্ট প্লাস এখানে ক্লিক করবেন। এখানে আপনার মোবাইলের সবগুলো ভিডিও পেয়ে যাবেন। আপনি যে ভয়েস ভিডিওটা শ্যুট করছেন সেই ভয়েস ভিডিওর গায়ে টাচ করবেন, অ্যাড এটা ক্লিক করবেন, তাহলে ভিডিওটা এখানে চলে আসবে। আমরা যখন ভিডিওগুলো শ্যুট নিই, ভিডিওর সামনে এবং পিছনে একটু বাড়তি অংশ থাকে। তো এটা কাটিং করার জন্য যেখান থেকে আপনি ভয়েসটা স্টার্ট করবেন সেখানে এই দাগটা থামাবেন, ভিডিও লেয়ারে ক্লিক করবেন, স্প্লিটে ক্লিক করবেন, দুই ভাগ হয়ে যাবে। সামনের অকাজা অংশতে একটা টাচ করবেন, ডিলিটে ক্লিক করবেন, সামনের অকাজা অংশ লেয়ারটা ডিলিট হয়ে যাবে। এভাবে আমরা যে পিছন থেকে এভাবে কাটিং করে নিব, যে পর্যন্ত আমরা রাখতে চাই ওখানে এই দাগটা থামাবো, ভিডিও লেয়ারে ক্লিক করবো, স্প্লিটে ক্লিক করবো, দুই ভাগ হয়ে যাবে। তারপরে যে আমাদের পিছনের অকাজা লেয়ারটাতে একটা টাচ করবো, ডিলিটে ক্লিক করবো, ডিলিট হয়ে যাবে। আর একটু পিছনে আসলে যেখানে ক্যাপকাট লোগোটা থেকে যা, তো এটা ডিলিট করার জন্য এখানে টাচ করবো, এই যে ডিলিটে ক্লিক করবো, বাচ্চাটা ডিলিট হয়ে যাবে। আমাদের ভিডিওটা এখন কাটিং করা শেষ। আমরা যখন ভিডিওগুলো শ্যুট নিই আমাদের ব্যাকগ্রাউন্ড এবং ফেসটা কালো থাকে, এটাকে আর একটু ক্লিয়ার করার জন্য যেটা করবেন, ভিডিও লেয়ারে ক্লিক করবেন, এই যে এখানে অনেকগুলো অপশন পাবেন, এগুলোকে এদিকে টান দিবেন। এখানে ফিল্টার পাবেন, ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পর এখানে আপনি অনেক ফিল্টার পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে দেখেন অনেকগুলো ফিল্টার, একটা একটা করে দেখবেন যেটা আপনার ভিডিওর সাথে ভালো বানায় সেটা দিবেন। আমি এই ফিল্টারটা দিলাম, তারপরে যে টেক্সচিহ্নতে ক্লিক করে এটাকে 100% করে দিলাম। বাস দেখেন আমাদের ভিডিওটা আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে। তারপর আবার এই যে এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর ফেজে ক্লিক করবেন। ফেজে ক্লিক করার পর প্রথম আসবে স্মুথ, এটাকে আপনারা 50% করে দিবেন। তারপরে স্কিন কালারে ক্লিক করবেন, প্রথম যে গড়টা এটাতে টাচ করবেন, এই যে উপরে যে বাটনটা আছে এটাকে সামনের দিকে টান দিয়ে এটাকে 50% করে দিবেন, নিচেরটাকে 100% করে দিবেন, টিকচিহ্নতে ক্লিক করে দেবেন। তারপরে যেখানে ব্রাইটনেসে ক্লিক করবেন, এই বাটনটাকে ক্লিক করে আপনি এটাকে 50% দিতে পারেন, 100% দিতে পারেন। আমি 100% দিলাম, টিকচিহ্নতে ক্লিক করে দেবেন। দেখেন আমার ভিডিওটা আরও সুন্দর হয়ে যাচ্ছে। তারপর এখান থেকে ব্যাক করবেন, অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর প্রথমে যে এক্সপোজার আছে এক্সপোজারে ক্লিক করবেন, এটাকে ব্যাকে আপনারা 20% দিবেন। তারপর যে শার্পন আছে শার্পনে ক্লিক করবেন, শার্পনে ক্লিক করে এটাকে আপনারা
50% দিবেন। তারপরে যে SSL এটাতে টাচ করবেন। এটাতে টাচ করার পর এখানে যতগুলো কালার আছে এই কালারগুলো যদি আপনার ভিডিওর ভিতরে থাকে আপনি ওটাকে কালার করতে পারবেন। তো আমি যেহেতু শুধু আমি ব্যাকগ্রাউন্ডটা কালার করব, তার জন্য যে আমি সবুজে ক্লিক করব। তারপরে যে প্রথম যে বাটনটা আছে এটাকে 100% করে দেব। তারপরে যে দ্বিতীয় নাম্বার এটাকে 100%, তৃতীয় নাম্বার এটাকে 100% করে দেব সামনের দিকে। দেখেন তিনটা বাটন আমি সামনের দিকে 100% করে দিছি। আমার ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা অসাধারণ হয়ে গেছে। তারপরে যে এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। এরপরে এখানে আরও অনেকগুলো অপশন আছে, আপনি একটা একটা এদিকে দিক করে আপনার ভিডিওটাকে আপনি আরও বেশি সুন্দর করে তুলতে পারবেন। এরপরে যে টেমস ক্লিক করব, এটাকে আমি ব্যাকে 10% দিলাম। তারপরে যে আমি টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। দেখেন আমার ভিডিওটা একেবারে পরিপূর্ণভাবে কালার হয়ে গেছে। ঠিক আছে, তো এখন এই ভিডিওর মাধ্যমে আমরা যে ভয়েসটা দিছি এটা হয়তো আমরা অনেক সময় রাস্তায় দিই কিংবা যেখানে আমরা ভয়েসটা দিই না কেন ভিডিওর ভিতরে অনেক নয়েজ থাকে, গাড়ির আওয়াজ, বাতাসের আওয়াজ, মানুষের কথার আওয়াজ। তো আমরা এই ভয়েসটা রাখবো না। ওমর ভাই যেভাবে ভয়েস দেয় আমরা সেমভাবে ভয়েস দিব। তো আমরা এই ভয়েসটাকে আমরা মিউট করে দিব। ঠিক আছে, আমাদের এই ভিডিওর ভিতরে ভয়েসটা কী দিছি একবার শুনেন। অভাবের সময় অপমান গায়ে লাগাতে নাই, তাই চুপচাপ সহ্য করতেছি। একবার কাটতে দাও এই অভাব, অনেক। তো বুঝতে পারতেছেন এই ভিডিওর সাথে এই ভয়েস ভিডিওর সাথে অনেক নয়েজ আছে, বাতাসের আওয়াজ, এবং ভয়েসটা দেখতেও তেমন শুনতেও তেমন একটা ভালো লাগে না। তো এটাকে আমরা আবার ভয়েস দিব। এই ভিডিওর ভিতরে আমরা যে কথাগুলো বলছি সেম কথাগুলো আমরা আবার বলতে হবে। তো প্রথমে আমরা এই ভিডিওটা মিউট করে দিব, মানে এই ভিডিওর মাধ্যমে যে ভয়েসটা আছে এটা মিউট করে দিব। এই যে মিউটে ক্লিক করলে এটা মিউট হয়ে যাবে। তারপর আমরা এখন আবার ভয়েস দিব। এখান থেকে ব্যাক করব, এই যে অডিওতে ক্লিক করব, তারপর ভয়েসারে ক্লিক করব। এখানে টিপ দিয়ে ধরলে আমাদের আবার ভয়েস রেকর্ড হবে। যেহেতু আমরা ওই ভয়েসটা রাখবো না, এখন নতুন করে আবার ভয়েস দিব। তো ওই ভয়েসটা আপনারা একটা রুমের ভিতরে দিবেন অথবা নিরিবিলি এক জায়গায় দিবেন যেখানে বাতাসের আওয়াজ এবং আউট কোনো নয়েজ আসবে না, সেখানে আপনারা ভয়েসটা দিবেন। তাহলে আপনাদের ভয়েসটা একেবারে ক্লিয়ার শোনা যাবে। ঠিক আছে, তো আমি এই ভিডিওর ভিতরে যে ভয়েসটা দিছি সেই ভয়েসটা আমি এখানে আবার দিব। আমার এখানে নিরিবিলি আছে, এখানে কোনো আউট নয়েজ থাকবে না। তো দেখেন আমি কীভাবে ভয়েসটা দিচ্ছি। অভাবের সময় অপমান গায়ে লাগাতে নাই, তাই চুপচাপ সহ্য করতেছি। একবার কাটতে দাও এই অভাব, অনেক ভয়ঙ্কর হবে এই অপমানের জবাব। তো দেখেন আমার ভয়েস ভিডিওটা আমি দিয়ে দিছি, আমি একটু প্লে করে দেখতেছি। অভাবের সময় অপমান গায়ে লাগাতে নাই, এটা অ্যাডজাস্টভাবে মিলে গেছে, মানে আমি এখানে যেভাবে লিপসিং করছি সেভাবে আমি ভয়েসটা আবার দিচ্ছি। তো এই ভয়েসটা সাউন্ডটা কম হবে, এটাকে আমরা আরও মানে সাউন্ডটা বাড়িয়ে দিব। তার জন্য যে ভয়েসের লেয়ারে ক্লিক করব, নিচে এই যে এখানে ভলিউম পাবো, ভলিউমে ক্লিক করব। তারপরে এই বাটনটা এখন 100% আছে, এটাকে আমরা 1000% করে দিব। অভাবের সময় ক্লিক করে দিব। এরপরে এই যে আমাদের ভয়েসের লেয়ারে আমরা আবার ক্লিক করব। এই যে এখানে অপশনগুলো আছে এদিকে টান দিব, এখানে লেখা আছে নয়েজ, নয়েজে ক্লিক করব। এই বাটনটাকে আমরা অপমান এই বাটনটাকে অন করে দিলে কি হবে, আমাদের ভয়েসের সাথে যদি হালকা পাতলা কোনো নয়েজও থাকে এটা একেবারে মানে একেবারে রিমুভ হয়ে যাবে। আমাদের ভয়েসগুলো স্পষ্ট এইচডিভাবে ক্লিয়ারভাবে শোনা যাবে। এখন আমি আপনাদেরকে একটু প্লে করে শোনাচ্ছি। অভাবের সময় অপমান গায়ে লাগাতে নাই, তাই চুপচাপ সহ্য করতেছি। একবার কাটতে দাও এই অভাব, অনেক ভয়ঙ্কর হবে এই অপমানের জবাব। ওয়াও, অসাধারণভাবে হয়ে গেছে। তো এখন যেখানে আমাদের ভয়েসটা শেষ হবে সেখানে আমি এই দাগটা থামাবো, ভিডিও লেয়ারে ক্লিক করবো, স্পিডে ক্লিক করবো, 2 ভাগ হয়ে যাবে। 2 ভাগ করার কারণ কি, আমরা পিছনে যে অংশটা আছে এটাকে আমরা স্লো মোশন করে দেবো। ঠিক আছে, তো স্লো মোশন করার জন্য এই যে পিছনের অংশতে একটা টাচ করব, তারপরে স্পিডে ক্লিক করব, নর্মালে ক্লিক করব। এরপরে এই বাটনটাকে আমরা ব্যাকে এই যে 0.3x দিব, তারপর টিক চিহ্নতে ক্লিক করে দিব। এখন আমাদের এই যে ভিডিওর পিছনে এটা স্লো মোশন হয়ে গেছে। তো সবই হলো। এখন ওমর ভাইয়ের যে ভিডিওর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগালে তখন কি হয়, ভিডিওর ভয়েসটা শুনতে আরও সুন্দর লাগে। তো সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আপনারা ইউটিউব কিংবা টিকটকে পেয়ে যাবেন। জাস্ট ওখানে যাই সার্চ দিবেন ওমর ভাইয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো ওমর ভাইয়ের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ব্যবহার করে ওখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যেগুলো আপনার ভালো লাগে সেগুলো আপনি ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে রাখছি, জাস্ট আমি এখন এখানে আনবো। তো এখানে আনার জন্য যে অডিওতে ক্লিক করব, তারপরে এখানে একটা টাচ করব, এরপরে ব্যাকগ্রাউন্ড মিউজিকের গায়ে টাচ করব। এখানে ক্লিক করলে তারপর ওই ভিডিও থেকে জাস্ট একটা অডিও লেয়ার হয়ে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে চলে আসবে। এখন এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে জাস্টভাবে মিলাইতে হবে। ঠিক আছে, মানে যেখান থেকে আমরা যেই পর্যন্ত দিতে চাই সেখানে ক্লিক করব। তো দেখেন আমি মিলিয়ে নিচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। তো এই অভাব, অনেক ভয়ঙ্কর হবে এই অপমানের জবাব। দেখতেই পারতেছেন। তো এখন যেটা করব, আমরা এই যে ভিডিওর যেখানে আমার ভয়েসটা শেষ হবে সেখানে আমি দাগটা আবার থামাবো। তো ওই যে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের লেয়ার আছে সেখানে একটা টাচ করব,
স্প্রেডে ক্লিক করবো 2 ভাগ হয়ে যাবে। তো এই যে যেখানে আমি ভয়েসটা দিচ্ছি এখানে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা একটু কমিয়ে দিব, তাহলে আমার ভয়েসটা একেবারে ক্লিয়ার স্পষ্ট শোনা যাবে সুন্দরভাবে। তো তার জন্য আমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের লেয়ারটা ক্লিক করব, তার ভলিউমে ক্লিক করব, এটাকে আমি ব্যাকে এনে 30% দিব। 100% থেকে আমি আরও 70% কমায় ফেলছি। তারপর টিকসেনোতে ক্লিক করে দিব। এখন কি হবে, আমি যখন ভয়েস দিব আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আস্তে 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 ধীরে 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 বাজবে। যখন আমার ভয়েস শেষ হবে তখন এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক হাই হয়ে যাবে, অনেকটা সুন্দর লাগবে। তো লাস্টে দিয়ে যে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের লেয়ারটা একটু বেশি হয়ে গেছে, তো এটাকে আমি কেটে দিব। তার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকের লেয়ার ক্লিক করবো, স্প্লিটে ক্লিক করব, এই যে লাস্টে বাড়তি অংশতে টাচ করবো, ডিলিটে ক্লিক করবো, বাস ডিলিট হয়ে গেছে। এখন আমি আপনাদের যদি একটু প্লে করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের ভিডিওটা কত সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। অভাবের সময় অপমান গায়ে লাগাতে নাই, তাই চুপচাপ সহ্য করতেছি। একবার কাটতে দাও এই অভাব, অনেক ভয়ঙ্কর হবে এই অপমানের জবাব। ওয়াও, অসাধারণ। এখন সব কিছু তো হয়েছে। এই যে ওমর ভাই ভিডিওর পিছনে ব্লার করে, ব্লার কিভাবে করবেন? ব্লার করা একেবারে সহজ। ব্লার করার জন্য এই যে আপনারা এখান থেকে ব্যাক করবেন, তারপরে এখানে ইফেক্টস পাবেন, ইফেক্টসে ক্লিক করবেন, ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন। ভিডিও ইফেক্টসে ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো অপশন চলে আসবে। তো এই যে দেখেন এখানে স্পট ব্লার পাবেন, এটাতে ক্লিক। অভাবের সময় অপমান গায়ে লাগা টিকসেনোতে ক্লিক করে দিবেন। দেখেন আমাদের ভিডিওর পিছনে সুন্দরভাবে ব্লার হয়ে গেছে। তারপরে ব্লারটাকে একেবারে ফুল ভিডিও করে দিবেন। এই যে দেখেন একেবারে ফুল ভিডিও করে দিবেন। দেখেন আমাদের ভিডিওর পিছনে একেবারে সুন্দরভাবে ব্লার হয়ে গেছে। এই যে বুঝতে পারতেছেন, তাই চুপচাপ সহ্য করতেছি। একবার কাটতে দাও এই অভাব, অনেক ভয়ঙ্কর হবে এই অপমানের জবাব। ওয়াও, অসাধারণ। তো তারপরে যে আমরা এই ভিডিওটা সেভ করার জন্য এখানে টিক চিহ্নতে ক্লিক করব, এই যে তীর এখানে ক্লিক করব, এটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। এরপর আপনি যেখানে ইচ্ছা সেখানে ভিডিওটা পোস্ট করেন আর ভাইরাল করেন। সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। দেখাবেন নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।